সত্য ঘটনা নিয়ে নির্মিত এই মুভিটা। আজকে আমি যে মুভির বিষয়ে কথা বলবো সেই মুভিটা আপনাকে নিয়ে যাবে 1964 সাল, যারা কিনা তার ভাষার জন্য লড়াই করেছিল এবং জীবন দিয়েছিল। এই মুভিটার নাম হচ্ছে পরাশক্তি। এই মুভিটার IMDb রেটিং হচ্ছে 6.5 আউট অফ 10 এবং এই মুভিটার দৈর্ঘ্য হচ্ছে 2 ঘন্টা 42 মিনিট। আপনারা কি 2 ঘন্টা 42 মিনিট আপনাদের মূল্যবান টাইম নষ্ট করে এই মুভিটা দেখবেন নাকি দেখবেন না? জাস্ট এই ভিডিওটা দেখেন, তাহলে আপনারা নিজেরাই ডিসিশন নিতে পারবেন যে আমি এই মুভিটা দেখবো নাকি দেখবো না। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। তো কি অবস্থা সবার, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং এই মুভিটার ড্রামা পলিটিক্যাল ফ্লিকশন। তো মুভিতে যারা রয়েছে, শিবা কার্তিকায়ান, শ্রীলীলা, রাবি মোহন, অথর্ব, বাসিল জোসেফ, রানা দাগ্গুবাতি, আরো অনেকেই রয়েছে। এবার আসি মুভির মূল পয়েন্টে। তো মুভির স্টোরি বিষয়ে কথা বলতে গেলে আমরা দেখতে পাই 1964 সালের দিকের কাহিনীটা তুলে ধরেছে। ইন্ডিয়া তাদের হিন্দি ভাষাকে একদম রাষ্ট্রীয় ভাষার সিদ্ধান্ত নেয় এবং মূলত যে কোনো চাকরি বাকরি যে কোনো পর্যায়ে কাজ করতে হলে হিন্দি দিয়ে কথা বলতে হবে, যেটা মূলত যারা হিন্দি ছোটবেলা থেকেই বলে, জন্ম নেওয়ার পর থেকেই হিন্দি কথা বলে, এবং যারা জন্ম নেওয়ার পর থেকে তামিল কথা বলে, মালায়ালাম, তেলুগু, অন্যান্য ভাষার কথা বলে, কিন্তু হিন্দিতেই কেন চাকরিটা তাদের নিতে হবে? যারা মূলত ছোটবেলা থেকে হিন্দি কথা বলে তাদেরটা আরো শুদ্ধ এবং সঠিক হয়। যারা মূলত শিখতে চায় কিন্তু তাদেরটা হয় না, যার কারণে চাকরি বাকরি সব দিক দিয়ে তারা পিছিয়ে থাকে। যে কারণে তারা মূলত সিদ্ধান্ত নেয় যে হিন্দি ভাষাটাকে কোনো রাষ্ট্রীয় ভাষা করা যাবে না। এর প্রেক্ষাপটে মূলত আন্দোলন, সরকারের উপর কি প্রভাব পড়ে, আন্দোলন করতে গিয়ে কতজন মানুষ মারা যায় এবং ছাত্রছাত্রীদের উপর কেমন নির্মম অত্যাচার চলে, এগুলো আপনারা এই মুভিতে দেখতে পারবেন। মূলত আপনারা যারা বাংলাদেশ থেকে এই মুভিটা দেখবেন তাদেরকে মনে করিয়ে দেবে 1952 সালের সেই ভাষা আন্দোলনের কথা। তারপরে যে আন্দোলনগুলো হয়েছে, যত মানুষ মারা গেছে, এটা একটা বাস্তব ঘটনা নিয়ে নির্মিত হয়েছিল এই মুভিটা। আমি বলবো এই মুভিটা আপনারা দেখেন, আশা করি এই মুভিটা আপনাদের ভালো লাগবে এবং অতীতে যা হয়েছিল সেগুলো আপনি জানতে পারবেন। এমনটাই হয়েছিল, সত্যি কথা বলছি, এমনটাই হয়েছিল। যখন পুলিশের গুলি এসে বুকে লাগছিল তখনও আপনারা বুঝতে পারবেন যে কতটা মর্মান্তিক ছিল সেই দিনগুলো, কতটা অসহায়ত্ব ছিল, একটা ভাষার জন্য মানুষকে মরতে হয়েছে। তো এগুলা সবকিছু আপনারা এই মুভিতে দেখতে পারবেন। মুভিটা আমার কাছে অসাধারণ লেগেছে। তো আপনাদের কাছেও এই মুভিটা ভালো লাগবে, আমি গ্যারান্টি। তো যান ফটাফট করে দেখে আসেন এই মুভিটা। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যারা যারা আমার চ্যানেলে নতুন, তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য যাবেন। ধন্যবাদ।